হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আমি শালিনী। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো, সকাল সকাল এক কাপ উষুম উষুম গরম জল নিয়ে খেয়ে নিলাম। তারপর স্নান সেরে পুজো দিয়ে নিলাম। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। কেন বলো তো? আজ 22শে ডিসেম্বর। আজকের দিনেই আমার সাথে আমার হাজব্যান্ডের প্রথম দেখা হয়েছিল, যার কারণে দিনটিকে ছোটোভাবে উদযাপন করার চেষ্টা করে থাকি। এই দেখুন, আমি ম্যাগি সেদ্ধ খেয়ে নিলাম আর আমার হাজব্যান্ডকে মুড়ি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমার হাজব্যান্ড চলে গেল একটু গার্ডেনে, ওর হোয়াইট টি আনার ছিল। হোয়াইট টি এনেও দিয়েছে, আমি একদিন আপনাদের বানিয়ে দেখাবো। সন্ধেবেলা হাজব্যান্ড বাড়িতে আসার পরে দেখুন, আমি দুটো চকলেট গিফট করেছিলাম। পেয়ে খুব খুশি হয়ে গিয়েছিল, সারপ্রাইজ গিফট। এই দিনটি আমরা প্রতি বছরই উদযাপন করার জন্য ছোট্টভাবে চেষ্টা করি। এই জন্য দেখুন, আজকে বিরিয়ানি বানিয়েছি। দেখুন, এখানে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি মাংস রেডি করার জন্য। পেঁয়াজের এখানে বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ রয়েছে। আর এই দেখুন, এখানে সমস্ত মশলা পেস্টও করে নিয়েছি, মাংসও নিয়ে নিয়েছি। তো এটা ম্যারিনেট করার জন্য নিত্যদিনের যে প্রয়োজনীয় মশলাগুলো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, তো এগুলো সব এখানে দিয়ে দিয়েছি। সব শেষে লবণ, একটু কেওড়ার জল, বিরিয়ানি মশলা, তো সেটা দিয়েও আমি মাংসটাকে পুরো ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আমি আজকে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি। এই যে কড়াইতে তেল গরম করতেও দিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে এখন আমি বেরেস্তাটা ভেজে নেব। এই যে বেরেস্তার জন্য আমি এতটা পেঁয়াজ রেখেছিলাম বেরেস্তাটা ভেজে নেওয়ার জন্য। আর এই যে এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা, যেটা আমি ইউজ করে থাকি, খুবই ভালো, তোমরাও ইউজ করে দেখতে পারো। বিরিয়ানির জলও বসিয়ে দিয়েছি এখানে ভাত হওয়ার জন্য। আর এই যে মাংসটা ম্যারিনেট করে আমি কড়াতে দিয়ে দিয়েছি রান্না হয়ে যাওয়ার জন্য। আর এই যে আমার জল ফুটে গেছে, জলের মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী সব দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এই যে ভাত 80% হয়ে যাওয়ার পরে ভাতটা নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, আমার মশলা মাংসও কষা হয়ে গেছে। এই যে এখন আমি বিরিয়ানিটাকে লেয়ার দিয়ে দমে দেবো। প্রথমে ঘি মাখিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়ে এবারে আমি এখানে একটু ভোট দিয়ে বিরিয়ানি মশলা, একটু কেওড়ার জল আর একটু মিঠা আতর দিয়ে দেবো। তারপরে আমি এখানে যে কেশর ভিজিয়ে দুধটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে উপরে এখন আরেকটা লেয়ার রেডি করে নেওয়ার জন্য ওখানে উপর দিয়ে রাইসটাকে ঢেলে দিলাম। আমার হাজব্যান্ড বলেছিল চলো বাইরে গিয়ে কোথাও গিয়ে সেলিব্রেট করে আসি। তো আমি বললাম যে চলো না, ঘরেই সেলিব্রেট করি। ঘরে ঘরোয়াভাবে বিরিয়ানি বানিয়ে সেলিব্রেট করা যেতে পারে। বাইরে করুন আর ঘরে, সব থেকে বড় বিষয় ভালোবাসাটা থাকাটাই সব থেকে বড় কথা, বলুন। আর এই যে দেখুন, এই যে আমি উপর দিয়ে বেরেস্তাও ছড়িয়ে দিয়েছি। বেরেস্তাটা দিয়ে আবার কেশর আর দুধটা আমি দিয়ে দিলাম। তারপরে আবার একটু বিরিয়ানি মশলা
কেওড়ার জল আর একটু মিঠা আতর দিয়ে দেবো। উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে সেটা দমে দিয়ে দেবো। আমার বিরিয়ানি রেডিও হয়ে গেছে। এই যে চলুন তাহলে আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেকটা ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।